সূরা নিসার 100 নম্বর আয়াত খুলে দেখুন, বাড়িতে গিয়ে আল্লাহর কোরআন বলছে যারা ঘর ছাড়া হয়েছে, ঘর থেকে বের হয়ে গেছে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, একটা ঘর সে ছেড়ে দিয়েছে, আমি আল্লাহ তার অসংখ্য বাসস্থানের ব্যবস্থা করে দেব, তার প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দেব। আর এই অবস্থা যদি তার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর কোরআন বলছে আল্লাহ নিজে তার দায়িত্ব নিয়ে নেবেন, বলে সুবহানাল্লাহ। কাজে কাদেরকে ভয় দেখাও, কাদেরকে জেলের ভয় দেখাও, কাদেরকে মৃত্যুর ভয় দেখাও, যেই কোরআনের কর্মীরা ফাঁসির রশি গলায় নিয়ে শাহাদাত বরণ করতে পারে, তাদেরকে পরাজিত করা যাবে না, যাবে না, যাবে না। সম্মানিত ভাইরা, এজন্য এই কোরআন প্রতিষ্ঠার জন্য আমার আপনার দায়িত্ব আছে না নাই? কি বলেন, দায়িত্ব আছে না নাই? আমি আগেই বলেছি, আমাদের পরিবার পরিজনের জন্য যেভাবে আমরা ব্যস্ত থাকি, যেভাবে আমরা সময় দিই, আমরা পেরেশান থাকি, একজন মুসলমান হিসেবে এর চাইতেও আল্লাহর কোরআন প্রতিষ্ঠার কাজে আমাদের বেশি পেরেশানি হওয়া দরকার। জোরে বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, কোরআনের কথা। জোরে বলেন কার কথা? ফতোয়া খুলে দেখবেন, সূরা তাওবার 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলছেন? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনা। আল্লাহর কোরআন বলছে, হে নবী বলে দাও। কে বলছেন? বলেন কে বলছেন? হে নবী বলে দাও, তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের নিকটাত্মীয়, তোমাদের ভাই, 5 জনের কথা বললেন। এরপরে বললেন তোমাদের উপার্জিত সম্পদ, তোমাদের ব্যবসার সম্পদ, যার ক্ষতির ভয় আছে তোমাদের, আর তোমাদের ঘর বাড়ি, যার মহব্বত তোমাদের অনেক বেশি। 5 আর 3 8টা উল্লেখ করে আল্লাহ বললেন, আহাব্বা ইলাইকুম, তোমাদের কাছে কি এটা বেশি প্রিয় আল্লাহর চাইতে, আল্লাহ রাসূলের চাইতে, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে? কে বললেন? বলেন কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন এবার ফাইনাল ফতোয়া দিয়ে বললেন, যদি তোমাদের কাছে এই 8টা বেশি প্রিয় হয় ওই 3টার চাইতে, আল্লাহর কোরআন, আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর সুন্নাহ হাদিস, আর আল্লাহর কোরআন রাসূলুল্লাহর সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে, ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো। কে বলছেন? বলেন কে বলছেন? হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর আদেশ আসা পর্যন্ত একটুখানি তোমরা অপেক্ষা করো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ ফাইনাল ফতোয়া দিয়ে দিলেন, যারা এই 3টার চাইতে ওই 8টাকে বেশি পছন্দ করে, আল্লাহর কোরআন বলছে তারা ফাসিক, আর ফাসিকদেরকে আল্লাহ কখনোই হেদায়েত দেন না। ফাসিকরা জান্নাতে যাবে? বলেন ফাসিকরা জান্নাতে যাবে? কারণ আল্লাহর কোরআন অনুযায়ী তারা বিচার ফয়সালা করে না। সূরা মায়দা 44 45 47 নম্বর আয়াত আল্লাহ তাআলা ফতোয়া দিয়ে দিয়েছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন অনুযায়ী তাদের জীবনের সমস্ত কাজ পরিচালনা করে না, ফয়সালা করে না, আল্লাহর কোরআন বলছে তারা কাফের। তারা কি বলেন? কাফের জান্নাতে যাবে। এরপরে 45 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, যারা কোরআন অনুযায়ী ফয়সালা করে না তারা হচ্ছে ফাসিক। তারা কি? ফাসিক জান্নাতে যাবে। 47 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা কোরআন অনুযায়ী তাদের জীবন পরিচালনা করে, আল্লাহর কোরআন বলছে তারা জালেম। তারা কি? জালেম জান্নাতে যাবে? জালেম আল্লাহর মামলার আসামি হবে কিয়ামতের দিন। মামলার আসামি হবে কার? ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। মামলার বাদী হবেন আল্লাহ, বিচারক হবেন কে? বলেন বিচারক কে হবে? বিচারক আল্লাহ, বাদী, আর বাদী যে বিচারক, সে রায় কার পক্ষে যাবে? বিবাদীর পক্ষে যাবে না বাদীর পক্ষে যাবে?
কথা বুঝতে পারেন না আপনারা? তাহলে মনে রাখতে হবে ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর মামলার আসামি যদি না হতে হয় আদালতে আখিরাতে, তাহলে কোরআনের পক্ষে থাকা লাগবে। কার পক্ষে থাকা লাগবে বলেন? কার পক্ষে থাকা লাগবে? আল কোরআনের পক্ষে আমরা থাকতে রাজি আছি? কি বলেন? আল কোরআনের পক্ষে থাকতে রাজি আছে? আল কোরআনের পক্ষে যদি না থাকে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াগাদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের দিন জালেমরা হাত কামড়াতে থাকবে, নিজেদের হাত নিজেরাই কামড়াতে থাকবে, আর বলবে আফসোস, কেন আমরা আজকে অমুকের আনুগত্য করলাম, যে আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে, খারাপ পথে নিয়ে গিয়েছেন। আমরা কেন রাসূলুল্লাহর আনুগত্য করলাম না, আমরা কেন কোরআনের আনুগত্য করলাম না? সে আফসোস করতে থাকবে। ওই দিন যত আফসোস করুক না কেন, আল্লাহর দরবারে কি তার আফসোস কাজে লাগবে নাকি? কি বলেন? কাজে লাগবে। জুলুম করে অন্যের সম্পদ আত্মসাৎ করেছো, জুলুম করে ক্ষমতার মালিক হয়েছো, আল্লাহর কসম করে বলি আদালতে আখিরাতে তোমার জন্য ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। পড়ে দেখুন সূরা হাক্কাম, শেষ করে দেব যেহেতু 12টা পার হয়ে গেছে। শেষ করে দেব। যেহেতু আল্লাহ কোরআন বলছে এটা সত্য, এটা কি কোরআনের কথা সত্য নাকি মিথ্যা? সূরা হাক্কার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, কিয়ামতের দিন যার বাম হাতে আমলনামা দেওয়া হবে। কোন হাতে আমলনামা দেওয়া হবে? বাম হাতে আমলনামা দেওয়া হবে। তারা কি ভালো? যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা কি ভালো? ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবি, সে আফসোস করবে আর বলবে, হায় রে, আজকে যদি আমার আমলনামা না দেয়া হতো তাহলে তো বেঁচে যেতাম। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব সম্পর্কে আমি অবগত হতাম না, জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, সে বলবে হায় আফসোস, হায় আফসোস, যদি দুনিয়ায় থাকতেই আমার হিসাবটা ফয়সালা হয়ে যেত তাহলে আমি বেঁচে যেতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াবে জালেম। দুই জায়গায় জুলুম করেছেন, সম্পদ উপার্জনের ক্ষেত্রে জুলুম করেছেন, ভাইয়ের সম্পদ ফাঁকি দিয়েছেন, বোনের সম্পদ ফাঁকি দিয়েছে, নিজের জমিনের আল ঠেলে জমিনটা একটু লম্বা করে নিয়েছে, ফসল উৎপাদন করেছে। এইরকম জালেম আমাদের সমাজে আছে না? না, কি বলেন আছে? এই এলাকায় নাই? বোনের জমি ফাঁকি দেওয়ার লোক আছে? ভাইয়ের জমি ফাঁকি দেওয়ার লোক আছে? মুসলমানদের মধ্যে এটা আরো বেশি। আদালতে আখিরাতে কঠিন কাঠগড়ায় দাঁড়ানো লাগবে তোমার, সেদিন উপায় থাকবে না।